দুই শালিক সিরিয়ালের পর্বের শুরুতেই দেখা যায় যে সবাই মিলে ছাদ আর গোডাউন খুলে গোডাউন পরিষ্কার করতে থাকে। অন্যদিকে দেখা যায় যে আখির খুব জ্বর এসেছে আর দেবা ভাবে যে ওর এত কষ্ট দেখে আমার এত কষ্ট হচ্ছে কেন। তারপর দেবা মাসিকে ডাকতে যায়, তারপর ভাবে যে না, মাসি আসলে অনেক কথা শোনাবে, তার থেকে বরঞ্চ আমি জলপট্টি দিই বলে জলপট্টি দিয়ে আখির জ্বর নামতে থাকে। ঝিলিক আর গৌরব আলোচনা করতে থাকে ছাতার ব্যাপারে। তখন গৌরব বলে যে না, যা হবে কাল সকালে হবে, আজকে কিছু নয়। তখন ঝিলিক তাকে বলে যে বসেরা ঘুমায় না, শুধুমাত্র কর্মচারীরা ঘুমায়। তখন গৌরব ভাবে ও তাহলে আমি কর্মচারী আর ঝিলিক হলো বস। অন্যদিকে দেখা যায় যে আখি সকাল হলে ঘুম থেকে উঠে পড়ে। তারপর দেবা বলে যে তোমাকে কিছু করতে হবে না, রান্না বান্না আজকে আমি সব কিনে এনে দেব। তারপর দেবা এসে রুটি তরকারি দিয়ে যায়, আখিও দেবাকে খাইয়ে দেয়। তারপরে সেখানে ঝিলিক আখির ফোনে ফোন করে, আমি তোর সাথে দেখা করতে চাই, তুই জুডো সেন্টারের সামনে চলে আয় বলে ওখানে দেবা আর আখি যায় দেখা করতে ঝিলিকের সাথে। দেখা করতে গিয়ে বলে যে আখিকে বলে যে কিরে রাত্রে ঘুমাসনি নাকি। আখি তখন বলে আমি ঘুমিয়েছি, কিন্তু দেবা ঘুমায়নি, ও আমার কপালে সারা রাত জলপট্টি দিয়েছে। তখন ঝিলিক বলে যে এখন ভালো আছিস? বলে যে হ্যাঁ, এখন ভালো আছি। তখন চল। দেবা তখন বলে না, ও ছাতা বাড়িতে যাবে না। তখন আঁখি বলে কেন? বলে যে তুই ছাতা বাড়ির বউ, তুই ছাতা আর ছাতার ব্যবসা নিয়ে ভাববি, তাতে আমাদের কিছু যায় আসে না। তখন ঝিলিক বলে যে আমি পিয়ারকে চ্যালেঞ্জ করেছি, 7 দিনের মধ্যে আমি ছাতার ব্যবসা খুলেই দেখাবো, তাতে নতুন নতুন ছাতা তৈরি হবে আর আঁখির হাতের ডিজাইন দিয়ে ছাতা তৈরি হবে, তাই আঁখিকে যেতে হবে। তখন দেবা বলে যে না, যাবে না। তখন ঝিলিক বলে যে আঁখি যদি না যায় তাহলে আঁখি আর ঝিলিকের দুজনেরই বিপদ। তাহলে বন্ধুরা, দুই শালিক সিরিয়ালটি তোমাদের কেমন লাগছে আমাকে জানাও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ধন্যবাদ।